রাধে রাধে বন্ধুরা, সকলকে কৃষ্ণময় শুভেচ্ছা জানাই। আমি আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি আজকে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো আমার বাড়ির উঠোনে না অনেকগুলো থানকুনি পাতা হয়েছিল। আমি দেখে দেখে খুঁটে খুঁটে তুলে রেখেছে আমার কর্তা। তো আমি ভাবলাম আজকে ওগুলো ফেলে দিয়ে লাভ নেই, থানকুনি পাতার তো অনেক গুণ। পেটের গণ্ডগোল সারাতে থানকুনি পাতার জুড়ি মেলা ভার। যারা আমাশায় ভুগছে তারা যদি থানকুনি পাতার রস খায় তো সেটার অনেক উপকার, অনেক দিনের মানে পুরনো যে ওর আমাশা রোগ সেটা অবশ্যই সেরে যায়। এর সঙ্গে আর যা উপকরণ পড়বে সেগুলোরও অনেক গুণাগুণ। তো থানকুনি পাতাগুলো আমি খুঁটে বেছে নিয়েছি, এবার একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখছি যাতে ওর ভেতরে কোনো ময়লা না থাকে এবং সেগুলো বেরিয়ে যায়। তো যাই হোক, ওইদিকে থানকুনি পাতাগুলো ভেজানো রয়েছে। এবারে আমি কিছুটা চাল ভিজিয়ে দিয়েছিলাম, আতপ চাল, তো সেইগুলোকে আমি একটু মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি এবং একটা পেস্ট বানিয়ে নেব। তো যতটা আমার লাগবে আমি নিয়েছি, তোমরা পরিমাণ মতো নিয়ে নিও বন্ধুরা। তো এর মধ্যে সেরকম কিছু নেই, এবারে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো পেস্ট বানানো হয়ে গেছে। এবার থানকুনি পাতাগুলো আমি ছোট ছোট করে, একদম কোচাইনি, মাঝারি মাঝারি করে আমি ওটাকে কেটে বানিয়ে নিয়েছি। এবারে ওর ভেতরে দিয়ে দিলাম আমি ওই যে বেটে রেখেছি চালটা, গোবিন্দভোগ চাল, সেইটাকে আমি দিয়ে দিলাম। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব একে একে সমস্ত উপকরণ, তোমরা দেখতে থাকো। এর মধ্যে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার কিন্তু যে কোনো বড়া বলো, যে কোনো ভাজা ভাজিতে তোমরা জানো যে বাইন্ডিংয়ের কাজ করে, সুন্দর করে এটাকে মচমচে করে এবং বেঁধে রাখতে সাহায্য করে। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপরে আমি দিয়ে দিলাম কালো জিরে, তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার আমি কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচি কুচি করে দিয়ে দিলাম। আর এবারে আমি যেটা দেব সেটা হলো আখের গুড়। তোমরা জানো আখের গুড়ে প্রচুর হিমোগ্লোবিন বাড়ে, চিনির থেকে আখের গুড়ের অনেক গুণাগুণ। তো যাই হোক, এবার আমি দিয়ে দিয়েছি। এবার সবগুলোকে একসঙ্গে মিশিয়ে মেখে নেব। তো মাখতে মাখতে একটা কথাই তোমাদেরকে বলবো যে আমরা অনেক কিছু বানাই, তো সেই বানানোটার আগে যদি আমরা খাদ্যগুণটা দেখে নিই তাহলে বন্ধুরা বেশ ভালো হয়। এবার আমি ওইটাকে একটুখানি চাপা দিয়ে দিলাম, কড়া গরম হতে দিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এবার আমি বড়াগুলোকে ভেজে নেব। তো ভাজার জন্য আমি একটা একটা করে বড়া আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। আর এই আমার 4টে বড়া হয়েছে। আমার বাড়িতে তো প্রসাদ পাওয়ার সেরকম কোনো লোক নেই, আমি একটু কম বাড়িয়েছি। আমি এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো তোমরা, ভাজা হয়ে গেছে, পুরো উল্টে পাল্টে নিয়েছি। এত সুন্দর করে বড়াটা হয়েছে, একদম দেখবার মতো। এবার বড়াগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তোমরা দেখো কি সুন্দর হয়েছে আজকের থানকুনি পাতার বড়া। তো বাকি ভোগগুলো করে নিয়ে আমি ভগবানকে এবার ভোগ নিবেদন করে দেব। তোমরা সাথে থাকো। দেখো কি ভোগ দিলাম আজকে। অন্ন দিয়েছিলাম, আর দিয়েছিলাম মূলো, কুমড়ো, আলু, বড়ির সবজি, আর দিয়েছিলাম ফুলকপি আলুর রসা, আর দিয়েছিলাম থানকুনি পাতার বড়া। এই বড়াগুলো শুধু খেতেই অনেক সুন্দর। তো যাই হোক, তোমরা সকলে ভোগ প্রসাদ দর্শন করো আর ভগবানের কৃপা লাভ করো। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, সেই সঙ্গে ভগবানকেও একটু দর্শন করে নাও। আমি এবারে স্কুল থেকে চলে এসেছি, চলে এসে বাড়িতে খাওয়া দাওয়া করে নিয়েছি, প্রসাদ পেয়ে নিয়েছি। এবার বসেছি খাতাপত্র নিয়ে। তোমরা হয়তো অনেকেই জানো যে আমি স্কুলে মানে কাজ করি একটা, কিন্তু সেখানে শুধু ওই বাচ্চাদের নিয়ে সময় কাটানো পড়ানো নয়, আমাদের 14টা থেকে 16টা রেজিস্টার আছে, সেইগুলো প্রত্যেক দিন আপ টু ডেট রাখতে হয়। তার সঙ্গে মোবাইলের অ্যাপেও কাজ করতে হয়, খাতার সঙ্গে মোবাইল পুরো মিলে যাবে একেবারে। তো যাই হোক, এরম করেই চলে আমাদের দিন, ব্যস্ততার মধ্যে এবং চাপের মধ্যে। তো যাই হোক, এবারে দেখছি যে করতে করতে আকাশটা একটু মেঘলা করে এসেছে। তো বাইরে চলে এসেছি, জামা কাপড়গুলো সামনে যেগুলো মেলা আছে সেগুলো তুলে নেব। পেছনের বাড়ির পেছনের দিকেও তার রয়েছে, সেখানেও মেলা আছে, সেখানেও যেতে হবে। তো যাই হোক, সামনেরগুলো আগে তুলে নিই বৃষ্টিতে ভেজার আগে। তো জামা কাপড়গুলো সব তুলে নেব। তুলে নিয়ে আমি এগুলোকে ভাঁজ করে রাখবো, কারণ সেই কারণটা তোমাদেরকে বলছি। যদি ছড়ানো থাকে না, তাহলে আমার কর্তা বাড়ি এসে একদম ছড়ানো পছন্দ করে না, সারা দিন গুছিয়ে গাছিয়ে রাখে। তো আর আমি আছি শুধু ঘেঁটে ফেলি, সব লণ্ডভণ্ড করে ফেলি। তো যাই হোক, ভাঁজ করে রেখে দিচ্ছি বন্ধুরা। আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, রান্নাবান্না থেকে শুরু করে আমার স্কুলের কাজকর্ম, আমার বাড়ির কাজকর্ম, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস অবশ্যই করো। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই
বেল আইকনটা প্রেস করে দিও, পাশেই থাকা, তাহলে আমার ভিডিও গেলেই নোটিফিকেশান পেয়ে যাবে। ভালো থেকো সবাই, রাধে রাধে।